নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। দাদা 2026-এ মে মাসে আপনাদের দল সরকারে এসছে, প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে। এই চৌঠা মের আগের পরিস্থিতি এবং এখনের পরিস্থিতি কতটা তফাৎ বা কতটা ডিফারেন্স বুঝতে পাচ্ছেন? কি ডিফারেন্স বুঝতে পাচ্ছেন? জয় শ্রীরাম। দেখুন, 4 তারিখ আগে এটা আমার থেকে আপনারা ভালো বুঝতে পারছেন, কেন কি 4 তারিখ আগে এখানকার যে ক্যান্ডিডেট রাকেশ সিং, শুভেন্দু অধিকারী, তারপরে সজলদা, রিতেশ তেওয়ারি, উমেশ রায়, বিজয় ওঝা, অনেকজন ছিল যে চোখে চোখ রেখে এদের সঙ্গে লড়াই করলো। আর তার সাপোর্ট আমরা 100% দিয়েছি। আমার 1 এপ্রিল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আমার ডান হাতটা ভেঙে গেছিল। আমি এই পজিশনে বাড়িতে বসিনি, ফুল সাপোর্ট করেছি। কেন করেছি? কেন কি দেশের আজাদির পরে প্রথমবার একটা চান্স ছিল যে সনাতনীর সরকার আসবে, আর ওইটা এসছে। আজকে মানুষ বলছে কি আমরা মাথাটা উপর করে এই খিদিরপুর এলাকাতে হাঁটতে পারছি, আগে আমরা হাঁটতে পারতাম না। এই যে চেঞ্জেসটা এসছে, এটা 26-এর পর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে যে 4 তারিখ ভোট যখন ফলাফল ঘোষণা হচ্ছে, বেশ কয়েক রাউন্ড কাউন্টিংয়ের পর বহু গ্রাসরুটের কর্মী এবং অনেক নেতাকেও দেখতে পাওয়া গেছে যারা সকাল অবধি তৃণমূলের পতাকা হাতে ঘুরেছে, কিন্তু দুপুর 12টার পর যারা বিজেপি হয়ে গেছে, কেউ গেরুয়া আবির মেখে, কেউ পতাকা নিয়ে। এই যে আদি বিজেপি এবং নব্য বিজেপি, এই ইকুয়েশন, এই ব্যালেন্সটা কিভাবে করছেন? কোথাও কি কর্মীদের উপর তার কোনো এফেক্ট পড়ে না যারা পুরনো ছিল? দেখুন, আমি তো 90 থেকে বিজেপি করছি, আর আঘাত তো আমরাও পেয়েছি, কিন্তু আমাদের যে রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় যা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা ভেবে নিন, 50 টাকা গেরুয়া গামছা পরে কেউ বিজেপি হচ্ছে না। যতদিন শ্রমিকদা ওখানে আছেন, আমি এইটাই ভাববো। আর দেখছি, কেন কি আপনারা দেখছেন প্রত্যেক 2 দিন পরে উনি লাইভ এসে বলছেন এখন কোনো জয়েনিং হচ্ছে না, সেটারটা বন্ধ আছে, সেটারটা এখন খোলেনি, যখন খুলবে আমরাও জয়েন করাবো। কাকে করাবো? যে মার খেয়েছে ওদের সঙ্গে থেকে, যে আমাদের ভোটার আছে, যে ভয়তে ভোট দিত না, আমরা ওদেরকে জয়েন করাবো। কিন্তু এই তোলাবাজ, মাফিয়ারাজ, গুন্ডার সৈনিককে আমরা বিজেপিতে কোনোদিন জয়েন করাতে দেবো না। আর যেহেতু রাজ্য স্তর থেকে অফিসিয়ালি এটা বলা আছে, তাই আনুষ্ঠানিকভাবে হয়তো যোগদান কোথাও হচ্ছে না, কিন্তু বহু ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যে আনুষ্ঠানিকভাবে যোগদান না করলেও সেই পরিচিত মুখগুলো যারা এতদিন তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ছিল, তারা কোথাও বিজেপির কোনো নেতার ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, দিয়ে তারা তাদের মতো করেই তাদের রাজত্ব চালাতে চাইছে। কোথাও কি এটা একটু মানে খুব ভালো ইমেজ দিচ্ছে, বা কোথাও কি একটা অন্যরকম মেসেজ দিচ্ছে না? হ্যাঁ, মেসেজ তো দেখুন, আমার এখানেই একটা প্রোগ্রাম হয়েছিল, আমাদের মন্ত্রী, প্রাক্তন রাজ্যের সভাপতি শ্রদ্ধেয় দিলীপ দাস ছিলেন। উনি এই ভূকেলাস মাঠে একটা প্রোগ্রামে এসেছিলেন। এরা ভেবেছিল তোলাবাজ, ক্লাব মাফিয়ারা কি দিলীপ ঘোষ আসলেই আমরা বিজেপি হয়ে যাব। কিন্তু আমি ক্লিয়ার বলে দিচ্ছি, আমাদের শ্রমিকদার ভাষা আছে, এমপি হোক, এমএলএ হোক, কাউন্সিলর হোক, যতই বড় নেতা হোক, কেউ বিজেপিতে জয়েনিং পাবে না। যদি এরা করায়, এদের উপরেও আমি কোনো না কোনো সিদ্ধান্ত নেব। সেই জন্যে আজ পর্যন্ত কেউ খুলে কাউকে জয়েন করাতে পারছে না। আরেকটা কথা আরও বলি, দিলীপদাকে এখানে ব্লাফিং দিয়ে নেওয়া হয়েছিল। এখানে ওনাকে আনা হয়েছিল কি
উনি জয়েন করাবেন বিজেপিতে। কাকে জয়েন করাবেন? যে এখানকার পুরাতন মার্কস ফরওয়ার্ড ব্লক করত, কালিমুদ্দিন শামস সঙ্গে পুরো লাভ নিয়েছে। তারপরে রাম প্যারে রাম এখানে এমএলএ ছিলেন, ওনার সঙ্গে পুরো লাভ নিয়েছে। তারপরে ববি হাকিম 15 বছর ছিলেন, ওনার থেকেও লাভ নিয়েছে। আর এখন দিলীপ ঘোষ কাছে এসে 50 টাকা গমছা এই গেরুয়া রং পরে ভাবছে কি বিজেপি জয়েন হয়ে যাবে। জিতেন্দ্র ত্রিবেদী যতদিন কলকাতা কোর্টে বেঁচে আছে ঢুকতে দেবো না। এই রকম ক্লাব মাফিয়াকে আমি এখানে ঢুকতে দেবো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রোগ্রামে মালা রায় আর ববি হাকিম দুজন দেখা করতে গেছিলেন। ওনার মানে কি ওনাকে কি সাথে নেবে বলে ভাবছেন? দেখুন, উনি মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্যে বিরোধী দলের লোক যায়। এইটা আপনারা ভাববেন না কি ওনার সঙ্গে দেখা করতে গেলেই ওরা বিজেপি হয়ে যাবে। এই পশ্চিম বাংলাতে যে ভুল টিএমসি করেছে, যে ভুল সিপিএম করেছে, বিজেপি করতে যাচ্ছে না। কেন কি আমরা একটাই জানি, যে সনাতনী আছে, যে রাষ্ট্রবাদী আছে, যে নিজের পশ্চিম বাংলাকে ভালোবাসে, ওরাই বিজেপিতে আসবে, কোনো এই মাফিয়ারা আসবে না। এইটা আমি 100% ক্লিয়ার করে দিচ্ছি। কেন কি রাজ্য সভাপতি আমাদের দেখুন সাংগঠনিক পার্টি আছে, সংগঠন থেকে ওপরে কেউ নেই। কেন কি শুভেন্দুদাও বলেছে দিল্লি আমার শ্রমিকরা যা ডিসিশন নেবে ওইটা আমিও মানব। কেন কি উনি জানেন কিভাবে পার্টি চালাতে হয়। সেই জন্যে এই যে আপনি নাম নিলেন ফিরহাদ হাকিম, এ তো কলকাতা পোর্টের মাফিয়া। এর একটা ছেলে যে এখানকার কাউন্সিলর আনোয়ার, আপনি দেখলেন ছাপরা থেকে আরেস্ট হয়েছে। ও কি ভেবেছিল বাংলাতে বেঁচে যাবে? ছাপরা কোথায়? আমাদের বিহার, ওখানে আমরা আছি, সারা ভারতবর্ষে আমরা আছি। কোনো জায়গায় এই চোররা বাঁচবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। আমিও একটা বিহারি, আমার ওপরে একটা কোনো দাগ নেই। আজকে 4 তারিখ করে কোনো তোলাবাজি জায়গায় আমাকে আপনি পাবেন না। আমি ক্লিয়ার বলছি মিডিয়াতে, কোনো পার্কিংয়ে আমাকে পাবেন না, কোনো গোডাউনে আমাকে পাবেন না। কোনো বড় যে ব্যবসায়ী আছে আপনারা বলতে পারবেন না, কেউ এখানকার মিডিয়ার লোক কিংবা লোকাল লোক, কি জিতেন্দ্র ত্রিবেদী একটা ফোনও করেছে কি আমার একটা লোককে রেখে নেবে। আমি এই রকম কথা কেন বলতে পারছি? কেন কি আমি এরম লোক সঙ্গে এতদিন কাজ করেছি। তার নাম হচ্ছে অবধ কিশোর গুপ্ত। অবধ কিশোর গুপ্ত ওপরেও কোনো দাগ নেই, রামচন্দ্র জয়সওয়াল ওপরে কোনো দাগ নেই। এদের সঙ্গে আমি কাজ করেছি, আর ওই কাজটা যদি আমি করি, আমাকে তো আজকে অবধ কিশোর গুপ্ত বলবে তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে না, তুমিও তো ওই রকম হয়ে গেলে। সেই জন্যে আমি ক্লিয়ার বলে দিয়েছি, যতদিন পার্টি কোনো সিদ্ধান্ত নেবে না ততদিন আমি কোনো ভুল ভ্রান্তিতে যাব না। হ্যাঁ, কোথায় যাচ্ছি? যেখানে এই মন্দির 300 বছর পুরনো মন্দির, এখানে এত মদের শিশি পেয়েছি, এত নোংরা পেয়েছি, ওইটা সাফাই করবার জন্য আমি ঢুকেছিলাম। আজকে আপনারা মন্দিরে আসবেন, দেখবেন চারদিকে চকচক হয়ে গেছে। কেন হয়ে গেছে? স্টার্টিং করেছি, এখন ছেলেরা কাজ করছে, খুব ভালো লাগে। মন্দির ভালো থাকলে সবাই ওখানে যাবে, আর মন্দির যদি নোংরা থাকে ওখানে কেউ যাবে না। ওখানে কি না হতো, ছোকরিবাজি হতো। আমার বলতে একটু খারাপ লাগছে, ওখানে মদ খেত। এটা 4 তারিখ পরে আমরা বন্ধ করেছি। এটা গর্ব আছে কি বিজেপি আসার পরে এই মন্দিরে ভুল ভ্রান্তিটা আমরা বন্ধ করে দিয়েছি, আর মানুষ এটা ভালো করে মেনে নিচ্ছে। কেন কি আপনারা খুব ভালো কাজ করছেন। এই পোর্টের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম একসময় বলেছিলেন যে এখানে মিনি পাকিস্তান বানাবেন। 4 তারিখের পর এলাকার মানুষ কি বলছে?
দেখুন, ফিরাদ হাকিম একটা আরো কথা বলেছিলেন 2021 ইলেকশনে, যখন আমাদের শ্রদ্ধেয় অওধ কিশোর গুপ্ত দাঁড়িয়েছিলেন। উনি বলেছিলেন মারো সুয়ার কা বাচ্চা বিজেপি वालों को। আমরা এটা মনে রেখেছি। আমরা এটাও মনে রেখেছি কি আসুন দেখুন, এটা ইন্ডিয়াতে, পশ্চিম বাংলাতে একটা মিনি পাকিস্তান আছে, কিন্তু আপনারা দেখেছেন ওই ফিরাদ হাকিম 4 তারিখ পরে শুভেন্দুদার হাত চাইছে কি কোনো রকম হাতটা ধরে নি, কিন্তু শুভেন্দুদা মুখটা এরকম ঘুরিয়ে নিচ্ছে। কেন ঘুরিয়ে নিচ্ছে? তার কারণ আছে। এই মাফিয়াদেরকে উনি কোনোদিন মাফ করবেন না। কেন কি এই বিজেপি যে আছে না, এটা রাষ্ট্রবাদী পার্টি আছে। এই বিজেপি সবাইকে নিয়ে চলে। কেন নিয়ে চলে? কেন কি মোদিজির একটা স্লোগান আছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস और सबका प्रयास। আর এই ইলেকশনে এই 4টে কাজ যে না করবে, 5th লাইনটা উনি বলেছিলেন, তার হিসাব হবে। শুভেন্দুদাও বলেছিলেন, যখন দেখলেন কি ওনাকে কিভাবে হারাসমেন্ট করা হচ্ছে এই 77 নম্বর ওয়ার্ডে, ঢুকতে দিত না দিদির বাড়ির কাছে, উনি একটা ক্যান্ডিডেট, কেন ঢুকতে দেবে না? তখন উনি বলেছিলেন, মোদিজি বন্ধ করিয়ে ये सबका साथ सबका विकास, अब जो मेरे साथ हम उसका साथ, जो मेरे साथ हम उसका साथ। ये बात शुभेंदु अधिकारी ने कहा था और इसको भारतीय जनता पार्टी ने दिल से लिया था। Subscribe our channel. Press the bell icon.